অতীত সময়ের থেকে বর্তমানে ওয়াজ নসিহত শোনা হাজার লক্ষ গুণ বেশি, কিন্তু অতীত থেকে সংখ্যায় বেশি কিন্তু আমলে খুব কম। আমলে খুব, সংখ্যায় খুব বেশি। কারণ এটাই, যেমন শোনার তেমন শুনি না, যেমন পরিবেশটাকে রাখার এরকম রাখি না। বিদায় আল্লাহর যা ওয়াদা ওটাও পুরা হয় না। তো শুধু রূপী মানুষ, রূপী আবার ইন্ডিয়ান টাকা, পাকিস্তানি টাকা মনে করেন না, ওই দেশের টাকারে রূপী কয়, রূপী। আমরা শুধু রূপী মানুষ, মানুষ রূপের মানুষ, আসলে মানুষ না। আসলে মানুষ কসম খোদা, কেননা হাদিসে মানুষের সংজ্ঞা দিছে। মানুষকে, মানুষ দ্বারা তো কোনো প্রাণী উপকৃত ছাড়া অপকৃত হইতেই পারে না। মানুষ দ্বারা কারো ক্ষতি হবে, তাও মানুষের, এটা মানুষের সংজ্ঞার ভিতরে নাই। মানুষ তো বলে আর নাস মাইয়ান ফাউন নাস, এখানে ধর্ম বর্ণ নাই। মানুষ মানুষকে উপকার করবে, অপকার করবে না, অপকারের চিন্তাও করবে না, অপকার করবে তো দূরের কথা, চিন্তাও করবে না। এটার নাম মানুষ। আজকে শুধু রূপী মানুষ। কি রূপী মানুষ বোঝেন? মানুষ রূপে মানুষ। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। এইদিকে গেলে হারায়া যাবো, অনেক দূর চলে যাবো, আবার জায়গায় ফেরত আসা অনেক কষ্ট হবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো, যেন আজকের মজলিসটা আল্লাহ আমাদের জন্য ঐতিহাসিক মজলিস বানায়। জান্নাতে যাওয়ার পরে জানবে কোন দিন আল্লাহ জান্নাত এর নামে লেখা দিয়েছেন, কোন মজলিসের কারণে মাগফিরাত হয়েছিল, তার বিনিময়ে জান্নাত মিলছিল, এটা সবাই জানবে। ওই দিন তাক লাগা যাবে যে এতটুকু আমলের কারণে জান্নাত, এর চেয়ে বেশি যদি করতাম তাহলে কি হইতো। আজকের মজলিসটা যেন ঐতিহাসিক হয়, আজকে যেন সব কিছু মিলা যায়। কিন্তু এটা হবে যদি আমার আগ্রহ এরকম হয়। ভিক্ষুক যদি ভিক্ষুক হয় তাহলে কঠিন মানুষের দিল গালায়। ভিক্ষুককে কি হইতে হবে? যত কঠিন মানুষই হোক, শেষমেশ বলবে জান ছাড়ানোর জন্য দিয়া দে, নাইলে ও জান ছাড়বে না, হয় না? কি প্রথমে হাতে ধরে, কাপড়ে ধরে, তারপরে যায় পায়ে ধরে, আছে না কিছু এরকম ভিক্ষুক? তো শেষমেশ কি করে? তো দূর জান ছাড়ানোর জন্য দিয়া দে। ভিক্ষুক যদি ভিক্ষুক হয় তো নিয়ে যায়, কঠিন মানুষ থেকেও গালায় ফেলে। চাই 2 টাকাই হোক। আমাদের আগ্রহ যদি আগ্রহ হয় তাহলে আল্লাহ তো কঠিন না, আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, আজওয়াদুল আজওয়াদিন, ওই আল্লাহর থেকে নেওয়া কোনো ব্যাপার না। আল্লাহ তো ওই আল্লাহ যে ডেলি রাত্রে ডাইকা ডাইকা দেওয়ার জন্য প্রথম আকাশে চলে আসে। কি মনে হয় বোঝেন নাই? আল্লাহ তো ওই আল্লাহ যিনি দেওয়া, ডাইকা ডাইকা দেওয়ার জন্য না, ডাইকা ডাইকা, হাল মিম মুস্তাগফির, হাল মিম মুস্তাগফির, ডাইকা ডাইকা দেওয়ার জন্য ডেলি রাত্রে প্রথম আকাশে চলে আসে। এখন মনে হয় চলে আসার সময়ও হয়ে গেছে। আজকে 4:06 ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে চলে আসেন আর ডাইকা ডাইকা দিতে থাকেন। যেই আল্লাহ ডাইকা ডাইকা দেয়, ওনার কাছে হাত পাতলে কিরকম দেয়, আগ্রহ প্রকাশ করলে কিরকম দেয়, একটু ভাবেন না?
সারা দিনেই তো খালি ভাবেন পাত্তি আর পাত্তি। পাত্তি চিনেন না? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না তো আপনারা। পাত্তি চিনেন? সারা দিনই তো ভাবি খালি পাত্তি আর পাত্তি, ঠিক না? একটু এটা ভাবি, যেই আল্লাহ ডাইকা ডাইকা দিতে চান, ওনার কাছে হাত পাতলে কিরম দেন, চাইলে কিরম দেন। এই জন্য যদি আগ্রহ থাকে তাহলে আজকের মজলিস ঐতিহাসিক হবে। আর যদি আগ্রহ না থাকে, থাকলাম ইসলামবাগ বটে। কি ইসলামবাগ চিনেন? অর্থ জানেন? কি জানেন? ইসলামবাগের অর্থ জানেন কি? ইসলামের বাগান। রইলেন বাগানে, কিন্তু সিজনের পর সিজন গেল, আপনার পাতে একটাও পড়লো না, তো লাভ হইল কি? কি বাড়ি ইসলামবাগে, কারখানা ইসলামবাগে, 24 ঘন্টা থাকেন ইসলামবাগে, কিন্তু মরার পরে দেখলাম শূন্য। বলেন সারাদিন রইলেন বাগানে, আর সিজনের পর সিজন গেল। ইসলামের বাগানের সিজন তো 12 মাসই, ঠিক না? 365 দিনই, ঠিক না? এটা তো আমের বাগান না যে বৎসরে একবার সিজন আসবে, এটা ইসলামের বাগান। কিন্তু যদি কালকে খালি হাতে উঠি এলে কেমন আফসোস হবে। হ্যাঁ, আল্লাহ বলবে ছিলি তো বাগানে, তোর হাত খালি কি কইরা? কি আপনি বলবেন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাপের মুবারকের মতো হয়ে গেছি, বাগানের মালি হইলে কি হবে? আজ পর্যন্ত একটা ফল জিব্বায় লাগায় দেখি নাই, মজা কিরম। তো আল্লাহ বলবে ওটা তো আরেকজনের বাগান ছিল, ইসলাম তো আমারই বাগান, তুই নিলি না কেন? যাক, হাসানের জন্য না, বাবানের জন্য। এই জন্য আগ্রহ নিয়ে শুনতে হবে। কথা এখনো কিন্তু শুরু হয় নাই, একটু ঘুরে আগারে শুরুর জায়গায় নিয়ে আসতেছে। আমাদের চিন্তা করা উচিত মেরে দোস্ত, আমরা সবাই কিন্তু যাত্রী, আমাদের যাত্রা কিন্তু চলমান। সবাই আমরা কবর আর মৌতের যাত্রী। কবর আর সত্য তো না? মৌত থেকে বাঁচা যাবে না কবর থেকে বাঁচা যাবে? আপনি বলবেন অনেক মানুষ তো সমুদ্রে মারা যায়। হ্যাঁ, ওর কবর সমুদ্রের পেট, ওর কবর মাছের পেট। কবর আছে, আপনি খুঁজে পান না। শুধু আজিমপুর গুলাকে আপনি কবর মনে করেন না, সবার কবর আছে, কবর। আমরা যাত্রী, মৌতের যাত্রী, কবরের যাত্রী। আর যাত্রা বিলকুল চলমান। রু আসার পর থেকে যেই মুহূর্তে মার পেটে রু ঢুকছে, ওই মুহূর্তের থেকে যাত্রা চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না। ওই দিন থামবে যেদিন মালাকুল মউত আমার এখানে হাত রাখবে। ওই দিন থামবে যেদিন সবাই আমাকে কবরে দিয়ে আসবে। যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না। কিন্তু সমাপ্তি কখন ঘটবে? এত বড় টেকনোলজির যুগ হওয়া সত্ত্বেও কেউ জানে না। এত টেকনোলজির যুগ, ঠিক না? টেকনোলজি বোঝেন তো, বিজ্ঞান বোঝেন তো, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ। কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না, আর কোনোদিন জানবে না। এই মেশিন আল্লাহ কাউকে দিবে না। চ্যালেঞ্জ, এটা আল্লাহর ঘোষণা, এটা আমি কাউকে দিব না। এই মেশিন কোনোদিন আবিষ্কার হবে না যে মানুষ লাগায় বলে দিবে অমুক দিন মরবে, অমুক সময় মরবে, অমুক জায়গায় মরবে। এই মেশিন আল্লাহ কাউকে দিবে না। আমরা যাত্রী, যাত্রা চলমান, পরিসমাপ্তি কখন জানি না। কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। বলবেন প্রস্তুতির প্রয়োজন কেন?
হ্যাঁ, প্রস্তুতির প্রয়োজন আছে। যদি আমি আমার দিকে দেখি যে আল্লাহ আমাকে কি দিছে, কি তাইলে কি দিছে এটা যদি দেখি, তাইলে এটা বলে আমাকে প্রস্তুতির প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ সুস্পষ্টই বলে ফেলছে, বলা ছাড়াই বিবেক দিয়া ভাবা উচিত ছিল যে আমাকে দিছে কি, কি দিছে। কোরআন যদিও এক জায়গায় ইঙ্গিত দিছিলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ আমার বলার দরকার ছিল না তোকে কি দিছি। তুই যদি তোর ভিতরে একটু ভাবতি, তোর ভিতরেই যদি তুই একটু ডুব দিতি, তোর ভিতরেই যদি তুই একটু তালাশ করতি, তাইলে তুই বুঝতে পারতি আমি তোকে কি দিছি। একটু বাবার কথা, যুবকরা ভাবুক ওকে আল্লাহ কি দিছে। বলেন, মানুষের জীবনের ভিতরে যৌবনের চেয়ে বড় মাখন কিছু আছে? বড় বাটার কিছু আছে? বড় রত্ন কিছু আছে? বড় হীরা কিছু আছে? আছে নাকি? কি কয় সেক্রেটারি? যৌবনের চেয়ে দামি? যুবক তো ভাবতে পারে যে আমাকে আল্লাহ কি দিছে। এটা একটা পাঠ, যৌবন একটা পাঠ, নারীর নারীত্ব একটা পাঠ। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তো ওর কি দাম? কে ওকে পালতে চায়? কে ওর জন্য মাথার গাম পায়ে ফেলতে চায়? যদি নারীত্বই না থাকলো, কি আপনি মাথার গাম পায়ে ফেলবেন? মাথার গাম পায়ে ফেলা বোঝেন কি? একটা পুরুষ তো স্ত্রীর জন্যই খাটে, ঠিক না? নাহলে ওর পেট পালতে কি লাগে, ঠিক না? সারাদিনের পরিশ্রম কেন? স্ত্রীর জন্য, ঠিক না? বাচ্চা কাচ্চা তো নারীত্ব থাকলে না বাচ্চা হবে, নারীত্ব না থাকলে তো বাচ্চা হবে না, ঠিক না? হ্যাঁ, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে কি দাম? পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকে কি দাম? আপনি একটা পাঠ দেখেন, বুঝে বললাম না, ভাবা উচিত আমি যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্ত পরিসমাপ্তি ঘটতে পারে। কিন্তু চিন্তা করা উচিত আমার প্রস্তুতি কতটুকু। আপনি বলবেন প্রস্তুতি কেন নিব? ওটাই দেখাইতে, প্রস্তুতি নিবেন না কেন? আল্লাহ বলে তোকে আমি দিছি কি, একটু ভাব। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটু ভাইবা দেখ, তোর ভিতরেই ভাব, তোর ভিতরেই তুই চিন্তা কর তোকে দিছি কি, কি দিছি, তোর অস্তিত্বটা কি। ও মেরে দোস্ত, আমার কথা মানেন, এই জগতের কিনারা আছে, কিনারা। জগতের কি আছে? কি আপনার ভিতরে চা আছে, এটার কোনো কিনারা নেই। জগতের কিনারা যদিও মানুষ জানে না, কিন্তু ওর কিনারা আছে, কিনারা। নাইলে মাশরিক মাগরিব হইতো না, তাইলে শিমাল জুনুব এই চারটা শব্দ হইতো না, হাদিসের কিতাবে কোরআনে আসতো না। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ কোনোদিন বলতেন না। বুঝা গেল কিনারা আছে, আমরা জানি না কিন্তু কিনারা। নাইলে কেন আল্লাহ বললো রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব? আবার বলছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। বুঝা গেল কিনারা আছে, কিন্তু আপনার এই দেহের অঙ্গগুলার কিনারা নাই। চ্যালেঞ্জ আমার সাথে, এক চোখেরই কিনারা আজ পর্যন্ত লক্ষ কোটি ডাক্তার বাহির করতে পারে নাই। চোখের ডাক্তার ছোট একটা চোখের কিনারা বাহির করতে পারে নাই। কিনারা বাহির কথা দূরের কথা, গবেষণায় কতটুকু গেল ওইটা পর্যন্ত বলতে পারবে না ডাক্তাররা। বলবে গবেষণা চলতেছে, কতটুকু অতিক্রম করলাম এটাও জানি না, কিনারা কোথায় এটাও জানি না। আল্লাহ বলে কিয়ামত হয়ে যাবে, তুই চোখের কিনারা পাবি না। কেননা সব আমি হুকুম দিয়া বানাইছি, আর এটারে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। এই জন্য এটা কিনারাহীন। তো চিন্তা করা উচিত, এই যুক্তিতে চিন্তা করা উচিত যে আমাকে কি দিলেন। কোরআন ইঙ্গিত দিছিল, তারপরে আল্লাহ সুস্পষ্টই করে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তুই ধারণা করিস
আমি তোকে অনর্থক সৃষ্টি করছি? তোর মতো একটা সৃষ্টি অনর্থক হয়তো হয় কি কইরা? সব অনর্থক হইতে পারে, কিন্তু তোর মতো একটা সৃষ্টি অনর্থক হয় কি কইরা? এরকম কোয়ালিটি ভাই, যেখানে আমি কুদরতি হাতের ছোঁয়া লাগাইছি, যেখানে আমি শ্রেষ্ঠত্বের, যেখানে আমি সৌন্দর্যের ভান্ডার ঢাইলা দিছি। কি সৌন্দর্যের ভান্ডার ডালেন না? যেখানে আমি গঠনের সমস্ত, এর উপরে আর কোনো গঠনের সিস্টেমই হইতে পারে না, সর্বোচ্চ গঠন প্রযুক্তি ব্যবহার করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর ভিতরে আমি গঠনের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি, যার কারণে তো তোকে দেখা অনেকজনে বিস্মান করতে চায় না। মানে আপনারা বোঝেন না, যারা বুঝার ওরা বুঝছে, যারা বুঝার তোরে দেখা অনেকজনে কি করতে চায়? জান দিতে চায়, জান। বুঝ আমি তোর ভিতরে কেমন প্রযুক্তি ব্যবহার করছি। আবার তুইও কাউকে দেখা জান দিতে চাস, শুধু কারণ কি? আমার প্রযুক্তির কারণে। আমি সবচেয়ে উচ্চাঙ্গের প্রযুক্তি তৈরি করছি। তোকে দেখা মানুষ তো মানুষ, ফেরেশতা পর্যন্ত জান দিতে চায়। ফেরেশতা, আপনারা মনে মানবেন না, ফেরেশতা জান দেয় যে? জান তো দেয় না। এর পিছনে লাগার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ অনুমতি দেন না, একটু বন্ধুত্ব করি। হাদিসে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা বলে, আল্লাহ একটু বন্ধুত্ব করতে দেন না। আল্লাহ বলে কর, তখন ফেরেশতা তার সাথে বন্ধুত্ব লাগায়। বিশ্বাস হয় না? ফাজাইলে সাদাকাত নিয়ে আসেন, আমি দেখা দিই। হারুনুর রশিদের ছেলে একজনে 12 জনের কাম করে। আবু আমের বলে, একজনে এত জনের কাম করে কি কইরা? আমি দূরের থেকে দেখতেছিলাম যে ও একা এত কাম করে কি কইরা। তাকায় দেখলাম ও তো কোনো কামই করে না, খালি বালু আর সিমেন্ট মিলানোটা উঠায়া দেওয়ালে রাইখা দেয়, ইট গুলা নিজে নিজে আইসা লাগা যায়, ফেরেশতা আইসা লাগায়া দেয়। এটা হলো বন্ধুত্বের ফল। ফেরেশতা পর্যন্ত বন্ধু। জিন তো জিনেই, জিন তো জিনেই, ফেরেশতা। আচ্ছা চলেন একটু উপরে নিয়ে যাবো। আল্লাহ বলে, ফেরেশতার ফেরেশতা কি? আমি তো ঘোষণা দিছি, সাআজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি বন্ধুত্ব করব। আমি কে? কে? আল্লাহ ঘোষণা দিতেছে, সাআজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি বন্ধুত্ব করব, আমি বন্ধুত্ব করব। আমি ফেরেশতা তো ফেরেশতা। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা চলমান। বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু? যে কোনো মুহূর্তে যাত্রার অবসান করতে পারে, আর প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কেন? যুক্তি প্রথমে দিলাম। আল্লাহ বলে, আমি তোকে অস্তিত্ব দিছি, দেখ আমি তোকে কি দিছি। শারীরিক ভাবে তোকে আমি কি অস্তিত্ব দিছি, তোর অস্তিত্বটা দেখ, কেমন অস্তিত্ব। দ্বিতীয় শুধু অস্তিত্ব না, আল্লাহ বলে শুধু অস্তিত্ব দেই নাই, এটাকে আমি 24 ঘন্টা সুরক্ষা করতেছি। এটাকে আমি 24 ঘন্টা সুরক্ষা করতেছি, চোখে চোখে রাখতেছি, চোখে 24 ঘন্টা। কি 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখতেছি। 24 ঘন্টার সমস্ত প্রয়োজনগুলো আমি কুদরত দিয়ে মিটাইতেছি। রাগ হয়ে যাবেন? বলমু, এর আগেও বলছিলাম মনে হয়, এখানেও আজকেও বলি, বলমু। ইসলাম বাগে যত কেমিক্যাল ব্যবহার হয়, যত ধরনের, উচিত ছিল এখানে সবগুলা মানুষ মরে যাওয়া। আনেন প্রযুক্তিবিদদেরকে, বিজ্ঞান আনেন এখানে, টেস্ট করেন, যত ধরনের কারখানা এখানে, আর যত কেমিক্যাল ব্যবহার হয়,
এই কেমিক্যাল নাকে যাইতে 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 এইখানে মানুষ থাকতো কিন্তু ফুসফুস থাকতো না, মানুষ থাকতো কলিজা থাকতো না, মানুষ থাকতো কিন্তু কিডনি থাকতো না, মানুষ থাকতো এমনকি নাড়ি বুড়ি পর্যন্ত থাকতো না। লোহা খসায়া বাহির করে নিয়ে আসে, ঠিক না? কেমিক্যালে। হ্যাঁ, ওটা নাক দিয়ে ভিতরে গেলে কি হইতো? কিন্তু এই ওয়েদারটাকে বসবাসের উপযোগী কে রাখছে? হ্যাঁ, অক্সিজেনের ভিতরে মিশতে দেয় না কে? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে এক পর্দা আমি বসায়া দিছি। যেরকম সমুদ্রের ভিতরে দুই কালারের পানিকে আমি মিশতে দেই নাই, যেরকম আমি জমিনের ভিতরে রাখছি মিষ্টি পানি, চতুর্দিকে রাখছি লবণাক্ত পানি, একটাকে আরেকটার সাথে মিশতে দিই না। মিশতে দিলে আমার গন্ধার জীবন শেষ হয়ে যাবে, সব পানি লবণাক্ত হয়ে যাবে। মিষ্টি পানি কোত্থেকে তোমরা পাবে? আর খাবে কোত্থেকা? পান করবে কোত্থেকা? পাকশাক করবে কোত্থেকা? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে ইসলাম বাবের মানুষ, এই ওয়েদারের ভিতরে আমি একটা পর্দা দিয়ে দিছি। তোরা সারাদিন কেমিক্যালের ভিতরে কেমিক্যাল চালাইতে থাকস, জ্বালাইতে থাকস, পোড়াইতে থাকস, লাগাইতে থাকস, এমন এমন কেমিক্যাল যে মানুষের সবকিছু বাহির হয়ে আসা উচিত ছিল, কিন্তু আমি ওয়েদারে অক্সিজেনে লাগতে দেই না। এটা করে কে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেব। আমি লম্বা করবো না, অল্পতে শেষ করে দেব। বুঝলে অল্পতেই বুঝবেন, নাহলে বুঝবেন না। আল্লাহ বলে বাপ তুই প্রস্তুতি কতটুক নিলি? কেননা আমি 24 ঘন্টা তোকে দেই কি, একটা তো অস্তিত্ব দিছি, এটা খুলতে চাই না। এটা খোলার মতো সময় আমার কাছে কয়েক সপ্তাহ লাগবে, তাই না? আমি এটা খুলতে পারবো। এটার ভিতরে যা আছে প্রযুক্তির সাথে মিলায় এটা খোলা যায়। এটা পাট পাট খুইলা আপনাকে দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায় যে আল্লাহ এটা কি বানাইছে। শুধু এতটুক বলছি, জগতের কিনারা আছে কিন্তু এই দেহের কিনাই কিনাই কিনারা নাই। আপনার দেহটা সাড়ে কিনা হলে কি হবে? কিনারা হীন দেহ। আর হবে না কেন? সব হুকুমের তৈরি, এটা কুদরতি হাত দিয়া তৈরি। হবে না কেন? সব অদম, আর এটা সৃষ্টির সেরা। সৃষ্টির সৃষ্টির এক কথায় বুঝবেন কিনা জানি না, সমগ্র জগৎটাই তৈরি এটার জন্য। এটা না হইলে কিছু হতো না, কোনো জগতেরই দরকার ছিল না। সব জগৎ তো এটার জন্য, মানুষের কারণে জগৎ। মানুষ না হলে জগৎ দিয়ে কি হতো? মানুষ না হলে জগৎ দরকার ছিল না। ফেরেশতারা তো এটাই বলছিল, কেন বানাবেন? আমরাই তো যথেষ্ট, এত কিছু তো দরকারই নাই। আল্লাহ বলে যেটা আমার দরকার ওটা তোমাদেরকে দেয়া হবে না। যেটা আমার দরকার, যেটা আমার দরকার, যেটা আমার দরকার। কেননা তোমাদের জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত সমগ্র সৃষ্টি যদি শ্বাসের গতির চেয়েও কোটি গুণ গতিতে আমার তসবিহ, তাহলিল, তাকবীর, তাকদীস, তাহমিদ পড়তে থাকো, তাহলে একটা সওয়াব হবে না। আর আমি যেটা বানাইতে চাইতেছি, ও একবার সুবহানাল্লাহ পড়বে, অর্ধেক সৌর জগৎ ঘোরা যাবে। আমার তো এটা দরকার, আমার তো এটা দরকার, এই জন্যই তো বানাইতেছি। ওলামা আমার কথা একমত হবে। সমগ্র সৃষ্টি জন্মদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শ্বাসের গতির চেয়ে কোটি গুণ গতিতেও যদি আল্লাহর হামদ, সানা, তাকবীর, তাকদীস, তামজিদ, তাসবিহ পড়তে থাকে, তাহলে একটা সওয়াব হবে না। একটা কয়টা? এক সওয়াবও মিলবে না। আর মানুষ সুবহানাল্লাহ পড়তে দেরি, আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, সৌর জগৎ পুরাটা নেকি দিয়া পড়তে দেরি হয় না। লা ইলাহা পড়তে দেরি, মিজানের পাল্লা পড়তে দেরি হয় না। আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি, সমগ্র সৃষ্টির চেয়ে কোটি গুণ ওজনওয়ালা হইতে দেরি হয় না। এজন্যই কি দরকার? আল্লাহ বলে এটা, এই জন্যই আপনার চিন্তা করা উচিত যে আমি তো যাত্রী, প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি কেন? বলে 24 ঘন্টা বুক করো তো ওনারটাই।
অস্তিত্ব তো উনি দিল, 24 ঘন্টা লালন পালনও তো করে উনি। এই জন্য তোমার চিন্তা করা উচিত প্রস্তুতি কতটুক। আর একটা যুক্তি, প্রস্তুতি নিয়ে যদি প্রস্তুতি নাও নাও তাইলে এই দুনিয়ায় তো পালবে বটে, এটা অঙ্গীকার আছে, পালবে। রহমান দুনিয়া ও রহিমাহুমা, রহিমাহুমা রহিম, বিদায় দুনিয়ায় সবাইকে পালবে, কিন্তু ওইখানে না, ওইখানে ওকেই পালবে যাকে যে প্রস্তুতি নিবে। ওর জন্যই পুরস্কার ওইখানে। কেননা পুরস্কার অপুরস্কারের প্রশ্ন আছে, আজকে না কালকে, মরার পরে। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওইখানে মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পাইলো, ওহো সে কামিয়াব। বিদায় ওইটা তোমার আছে, কামিয়াব হইতে হবে, এই জন্য প্রস্তুতি। দ্বিতীয় যুক্তি, প্রথম যুক্তি হলো সব আমারটা ভোগ করো, বিদায় আমি প্রস্তুতির দাবি রাখতে পারি। যেরকম কোরআন বলতেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কোরআন বলতেছে মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কতটুকু প্রস্তুত। আমি 24 ঘন্টা তোমার জন্য ব্যয় করি, 24 ঘন্টা তোমাকে সুরক্ষা দিই, 24 ঘন্টা তোমাকে হেফাজত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোমাকে চোখে চোখে রাখি, কেউ যেন তোমাকে আচরণ না দিতে পারে। 24 ঘন্টা আমি তোমাকে চোখে চোখে রাখি, এই জন্য তোমার প্রস্তুতি দরকার। দ্বিতীয়, চির সফলতা তোমার সামনে, এই জন্য প্রস্তুতি দরকার। আশা করছি জায়গা মতে পাবেন কতটুকু প্রস্তুতি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি জবাব দিব কালকে? বলেন না, যুবক বলুক না, কালকে কি করে জবাব দিবে? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কতজনেরই তো এই ভাবনা ভাবতে যায় জান পর্যন্ত চলে গেছে, জান। কতজনই তো বেহুশ হয়ে গেছে। ইতিহাসের পাতা উঠে দেখেন, বহু যুবকের জান চলে গেছে। যখন ভাবছে এই চেহারাটা কিভাবে আল্লাহকে দেখাবো, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে, রু বাহির হয়ে চলে গেছে। আপনি বলবেন সে কি গুনাহ নিয়ে গেছে? না, ওই চিৎকারে তার সব গুনাহ মাফ হয়ে গেছে, রূপও তো পবিত্র উপরে চলে গেছে, আর সিধা জান্নাতে চলে গেছে। এক চিৎকারে সব মুছা গেছে। যুবক চিৎকার দিছে, হায় কি করলাম, হায়। একটা শুনাই দেখি আপনাকে দিলে লাগে কিনা। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, কিফিল হাদিসে আছে। তো একদিন কিফিল এত বড় বদমাশ ছিল যে নিজেকেও নিজে মানুষ ভাবতো না, নিজে নিজেকেই বলতো আমি কুত্তা ইনসান। কেননা স্বভাবের এরকম গোলাম হয়ে গেছিল। স্বভাবের অনেক সময় হয় না, মানুষ স্বভাবের গোলাম হয়ে যায়, বুঝেন না মনে হয়। যেমন আমাদের সমাজে আছে অ্যাডিক্টেড, কি চিনেন? নেশাগ্রস্ত, ঠিক না? মাদক, মাদকে যারা নেশাগ্রস্ত হয় বেশিরভাগ যুবক শ্রেণী। আগে তো পুরুষই ছিল, এখনো নারীও আছে। তো একবার যখন মাদকে আসক্ত হয়ে যায়, তো দেখা যায় মাসের পরে মাস সেন্টারে থাইকা এসব ভালো হয় না, বেশিরভাগই ভালো হয় না, বেশিরভাগই। তো সেও এরকম গুনায় আসক্ত ছিল, প্রতি রাত্রে খরচ করতো 50-60 লক্ষ টাকা বর্তমান টাকায়। ওই যুগে তো সোনার উপর টাকা ছিল, আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন, পাহাড়। তো সে একদিন ভাবতে ছিল, এক রাত্রে কাউকে নিয়ে আসছে, তো সে কাঁদতে ছিল, ওই মেয়ে কাঁদতে ছিল। তো বলতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি, আর এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই না, কাঁদিস কেন? তার নাম ছিল কিফিল। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। থাকে মানুষের কখনো কখনো এরকম বিপদ থাকে,
বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? যে চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, এই চেহারাটা তো আল্লাহর দেওয়া। আর দেওয়া, কালকে তো আমার আল্লাহর কাছে যেতে হবে। আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য কাঁদতেছি। বস কিফিলের দিলে এমন লাগছে, একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে? আমি তো এটা অভ্যস্ত, আমার কি হবে? বলছে বোন টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, তোর পায়ে ধরা যদি রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করতেছি, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। ওই রাত্রে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। মেরে আসিসো, একটু চিন্তা করি, যাত্রী তো আমরা, যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? হ্যাঁ, একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, তাও হাদিস থিকা। এই উম্মত তো এটা ভাইবা যদি আফসোস করে, আফসোস কি? আফসোস বোঝেন? অনুতপ্ত বোঝেন? অনুসূচনা বোঝেন? যদি অনুতপ্ত হয়, আফসোসও করে, এই উম্মত উম্মতে মুহাম্মাদি, আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। যখন অনুতপ্ত হয়, হায়, আর যদি হায় বইলা ফেলে, হায়, অনুতপ্ত হয়ে যদি বলে হায় আমি ধ্বংস, তো আল্লাহ বলে তুই এটা বলতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর বুক পিঠে হাত রাখি আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের চিন্তা দিয়া যদি অনুতপ্ত হয়, চিন্তা করতে করতে যদি অনুতপ্ত হয়ে আহ বাহির করে, আহ হায় করলাম কি, হায় জীবনটা কোথায় কাটায় দিলাম, হায় কালকে চেহারাটা কি করে দেখাবো, হায় আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, হায় প্রশ্ন উত্তরের জবাব কি করে দিব। যে ভাবলো চোখ দিয়া পানি যদি আসলো তাহলে তো কোনো কথাই নাই, চোখ দিয়া পানি যদি কি আসলো তাহলে তো কোনো, তাও কতটুকু, মাসির মাথার সমান, এতটুকু যদি আসলো, আল্লাহ বলতেছে হারামাত আলান নার, ওই দুই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু হারাম মানে বডি হারাম। আজকে আমাদের কাছে ভাবা উচিত যে আমি যাত্রী, যাত্রা চলমান, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? একটা কাজই যদি এই উম্মত করতো, কয়টা কাজ, কয়টা কাজ উম্মত যদি একটা দুইটা তিনটা কাজই করতো, বেশি না, এই উম্মত যদি একটা দুইটা তিনটা কাজই করতো, বেশি না, বেশি না। আবার ওটাকে সহজ করার জন্য এই তিনটা কাজ সহজ হোক, সহজ কি কি সহজলভ্য, সহজলভ্য বোঝেন তো, মানে হাত দিলেই পাওয়া যায়। সহজলভ্য মানে কি? হাত দিলেই, পাও বাড়াইলেই, ডাক দিলেই, চোখ উঠাইলেই, আওয়াজ দিলেই পাওয়া যায়। সহজলভ্য করছেন, সহজলভ্য।
বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো না, ওই লোক হয়েও তো যেতে পারেন, ঠিক না? এই ইসলামবাগে যাদের বাড়িঘর, ওরা ভাড়া দিছে কিন্তু ওরা এখানে থাকে না বেশিরভাগ। কি অতীতের ভয়ে ওদেরকে এমন ধরা ধরছে, ওরা এইখান থেকে ভাড়া উঠায় থাকে যে লালবাগ, এইখান থেকে ভাড়া উঠায় থাকে যে মোহাম্মদপুর, এইখান থেকে ভাড়া উঠে থাকে যে আজিমপুর। এই আজিমপুর করলে আবার করবো কবরস্থান কিনা, এইখান থেকে ভাড়া উঠায় থাকে যে কামরাঙ্গীর চর, ঠিক না? হ্যাঁ, ধানমন্ডি, গুলশান, বেশি ভাড়া পাইলে না ধানমন্ডি যাইব, ঠিক না? যারা বেশি পায় ওরা তো ধানমন্ডি থাকে, এর চেয়ে বেশি যারা পায় ওরা গুলশানে থাকে, এর চেয়ে বেশি যারা পায় ওরা বাড়ি দাঁড়ায় থাকে, ঠিক না? ডিপ্লোমজি জুনে। এর চেয়ে বেশি যারা পায় ওরা হয়তো মিন্টু রোডও থাকতে পারে। কি কোন সত্য তো? হ্যাঁ, ইসলামবাগের অবস্থা দেখা, ঠিক না? অবস্থা বললাম না, ছোটবেলার থেকে চিনি তো ইসলামবাগ। ছোটবেলার থেকে ইসলামবাগের মানুষ বললে তো রাগ হয়ে যাব। ইসলামবাগের বেশি বাড়ি গড়ি ছিল টঙের মতো। আমরা এখান দিয়ে কামরাঙ্গীর চর যেতাম না। এই ৭৬-এর কথা বলতেছি আমি, ৭৬-এর কাহিনী, কত ৭৬ সনের কাহিনী বলতেছি। সব জোয়ার আসলে পানি আর পানি, ঠিক না? কিন্তু তারপরেও ওই যে বললাম না, সহজলভ্য করে দিচ্ছেন, যেন পাও বাড়াইলেই পায়, যেন হাত বাড়াইলেই পায়, যেন চোখ উঠাইলেই পায়, যেন ডাক দিলেই পায়, হ্যাঁ, আওয়াজ দিলেই যেন পায়। সহজলভ্য করছেন আল্লাহ। কয়টা? ৩-৪টা জিনিস। কয়টা? তিনটাই বললাম, 3টা জিনিস। সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম আর ঘরেটা আল্লাহ গরিব, ঠিক না? আল্লাহ গরিব না? কি ধনী, ঠিক না? আল্লাহ ধনী। বাদশাহ হইলেই ধনী হয় নাকি? এক বাদশাহ দেখানো মারা গেছে, কিচ্ছু ছিল না, এই তো কয়েকদিন আগে ল্যাটিন আমেরিকা প্রেসিডেন্ট, কিচ্ছু ছিল না। আল্লাহ কি গরিব, ঠিক না? কি আল্লাহু আকবার, আল্লাহ গনি। আল্লাহ কি? আল্লাহ কি? আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ গনি। কি? আরে গনি বলেন, আল্লাহ তর্জমা করেন না, বাংলায় তর্জমা হবে না এটা। গনি বলে ওকে সবাই সব কিছু, জিবরিল যদিও আকাশ পাও মাথা ছাদ আকাশের উপরে, পাও বিলকুল তলদেশে, ৬০০ ডানা, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। যত বড়ই হোক না, মিকাইল যত বড়ই হোক না, আজরাইল যত বড়ই হোক না, আরশ বহনকারী ফেরেশতা যত বড়ই হোক না, আরে এটা তো বাদী, এক ফেরেশতা আল্লাহ বানায়া রাখছেন, সমগ্র সৃষ্টিকে খাইতে বললে এক লোকমায় খায়া ফেলবে। ও যে বড় হইছে আল্লাহর ঠিকা নিয়া, তারপরও আল্লাহর ভান্ডারে চুল পরিমাণ কেন, বালুর কণা পরিমাণ কেন, ভান্ডারে একটুও কমে নাই। সমগ্র সৃষ্টিকে দেওয়ার পরে, চাই শারীরিকগত, চাই সব দিক দিয়া, সমগ্র সৃষ্টিকে দেওয়ার পরেও আল্লাহর ভান্ডারে জাররা পরিমাণ না, বালুর কণা পরিমাণ না, একটুও কমে নাই। মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকিয়ালু ফি। সমুদ্রের ভিতরে সুই ডুবাইলে মাথায় যতটুকু পানি লেগা থাকে, সমুদ্রে অতটুকু কমই হয়। এই সমগ্র সৃষ্টিকে, সমগ্র ব্যক্তিকে সবকিছু দেওয়ার পরেও আল্লাহর ভান্ডারে এতটুকু কমে নাই। এটার নাম হলো গানি 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 গানি। এটা হলো গানি, এটা হলো গানি। আল্লাহ গানি, আল্লাহ গানি। উনি কেন নিজের ঘরটা আপনার মহল্লা দিলেন?
এই জন্য দিলেন যেন প্রস্তুতি পাও বাড়াই দিতে দিয়েই কয়েক কদম দিয়া করতে পারেন। মসজিদের গেটের ওই পাশের বাড়িটা কয় কদম, পূর্ব দিকের বাড়িটার থেকে মসজিদটা কয় কদম, পশ্চিম দিকের বাড়িটার থেকে মসজিদটা কয় কদম, দক্ষিণ দিকের বাড়িটার চেয়ে মসজিদটা কয় কদম, ওই গলির মাথার থেকে মসজিদটা কয় কদম, এই গলির মাথার থেকে মসজিদটা কয় কদম, কদমে কদমে মসজিদ দিছেন কেন? যেন কয়েক কদম দিয়া আপনি প্রস্তুতি নিতে পারেন। আপনি বলবেন প্রস্তুতি নিতে পারবো, এটার প্রমাণ কি? তাহলে আপনি দেখেন, আল্লাহ বলতেছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা চক্ষু বন্ধ করে বলে দাও মোমেন মোমেন মোমেন, ইমানদার ইমানদার ইমানদার, তোর প্রস্তুতি কমপ্লিট 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 কমপ্লিট। প্রস্তুতি কমপ্লিট। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, কথা শোনামু বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। যাদেরকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। আর যার সাথে পরিপূর্ণ নূরের নূর থাকবে, ওকে কিয়ামতের মাঠে আটকায় তো আটকায় কে? পৌঁছাতে থামায় তো থামায়, জান্নাতের দরজায় অপেক্ষায় করায় তো করায় কে? পরিপূর্ণ নূর যার কাছে থাকে। বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ। দিও হাদিস, বেশি বেশি আসতে দেখলে ইমানদারের সাক্ষী দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলে কাবিলতু শাহাদাত আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, আমিও লেখা দিব ইমানদার 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 ইমানদার। মসজিদ দিছিলেন, মসজিদ। আফসোস, আজকে আফসোস 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। প্রস্তুতির জন্য মসজিদ দিছিলেন, নিজের ঘরটা আপনার মহল্লায় না দিছে। আরে আল্লাহর তো উচিত ছিল প্রত্যেক জেলায় একটা মসজিদ দেওয়া। আল্লাহ যেরকম ধনী গনি, অপশন দিয়ে দেওয়া উচিত ছিল, আমার ঘর এরকম এরকম হইতে হবে, ঠিক না? কি প্রত্যেক চাকরিজীবী যান আজিমপুরে যায় দেখেন সরকারি কোয়ার্টার আছে, ঠিক না? হ্যাঁ আছে না? হ্যাঁ কি আছে? তো আছে না? বড় বড় অফিসারদের, ঠিক না? যায় দেখেন তো ওগুলো বানানো কিভাবে বানাইছে, জান না? ভিতরে যে দেখাইছেন দুই একটা, যে আমরা দেখতে আসছি আপনাদের এটা কেমনে বানাইছেন, তারপরেও তো অফিসারদের মন ভরে নাই। কি তারপরে আমরা এত বড় অফিসার, এটা কি দিল? 12টা বেডরুম দিলে না, ঠিক আছিল? কয়টা? কি ভিতরে একটা ফুটবল খেলার মাঠ দিলে না, ঠিক আছিল? ফ্ল্যাটের ভিতরেই ফুটবল খেলতাম, এখন তো নিচে নাই না, খেলতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? আল্লাহ তো কোনো অপশন দেয় নাই যে আমার ঘর এরম হইতে হবে। আল্লাহ বলে আমার ঘর হয়, ঘর বইলা দাগ দিলি মেনে নিব, চাই ছাপরা হোক, নাইলে আজিমপুরে ছাপরা মসজিদ। এখনো কেন ছাপরা মসজিদ নাম হবে? নাই আজিমপুরে ছাপরা মসজিদ চিনেন? হ্যাঁ দেখছেন? এটা ছাপরা মসজিদ দেখছেন কেউ? ছাপরা দেখছেন আপনি? ছাপরা আমি ছাপরা দেখছি, ছাপরা। তখন আমি ছোট ছিলাম, নীলক্ষেত থাকতাম, নীলক্ষেতের থেকে তো বেশি কাছে, দূরে না, কাছে, একবারে কাছে। আমি ছাপরা দেখছি, ছোট ছিলাম তখন, নীলক্ষেত থাকতাম। ইউনিভার্সিটির কোয়ার্টার ছিল নীলক্ষেত, এখনো ইউনিভার্সিটির কোয়ার্টার, ঢাকা ইউনিভার্সিটির, ওইখানে থাকতাম। আমার মনে আছে বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন ছিল। আবার মনে করেন না আমি আদম আলাইহিস সালামের জমানায় আইছি, মনে ছিল সব, ছোট হইলো। আল্লাহ বলে আমার ঘর তো ছাপরা হইলেও চলবে। প্রস্তুতির জন্য দিছিলেন মসজিদ। গলি গলি, মহল্লা মহল্লা, পাড়া পাড়া, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, এরকম কোন জায়গা নাই যেখানে মসজিদ মুসলমান বানাইতে চাইছে আর আল্লাহ না করছে। বানা কেন? প্রস্তুতির জন্যই তো আমি তোকে মসজিদ দিছি, আমার ঘরটা নামায়া দিয়া দিছি। আর শুধু এই উম্মতকে দিছেন, কোন উম্মতকে দেন নাই।
কোন উম্মতের জন্য এরকম মসজিদ ছিল না। জুইলাতিল আরদা তুহুরান ওয়া মসজিদা, আল্লাহ রাসূল বলে পুরো রয়ে জমিন আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে। যেখানে মনে চায় ওখানে বানাইতে পারবে, অতীত উম্মতের জন্য ছিল না। দ্বিতীয় 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 প্রত্যেক গলি গলি মুসলমান দেশের ভিতরে আল্লাহ মাদ্রাসা দিয়ে দিচ্ছেন। ইসলামবাগে কতটি মাদ্রাসা, ছোট বড় কতগুলা? হ্যাঁ, বড় তো একটা আছে, ঠিক না? না বড় নাই? একটা না মনে হয় কয়েকটা আছে। হ্যাঁ, ইসলামবাগে দাওরা পর্যন্ত কয়টা? মেসকাত পর্যন্ত কি 2-4টা হবে না? হ্যাঁ, ছোটগুলা হেফজোখানা মক্তব তো অগণিত, ঠিক না? এটাও আল্লাহ ঘরের ঘরে আইনা দিছে, কাছে কাছে। আর তৃতীয় 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 হক্কানি ওলামাদেরকে আল্লাহ বিলকুল আমাদের কদমে কদমে আইনা খাড়া করে তিনটা দিছে আল্লাহ, তিনটা জীবন গড়ার জন্য। আফসোস উম্মত 90 ভাগ আজকে মসজিদ থেকে দূরে, 90 ভাগ মসজিদ থেকে। মাদ্রাসার জন্য শুধু বাচ্চারা রয়ে গেছে, বুড়ারা সব মাদ্রাসার থেকে দূরে। অথচ নিজেরাই বলে পড়ার কোনো বয়স, পড়ার কোনো শিক্ষার কোনো শেষ নাই, পড়ার কোনো বয়স নাই। একজন আলেমের নাম বলতেছি, আব্দুর রহমান হাফফার, দামেস্কের বড় বড় আলেমদের একজন। সে বুড়া বয়সে এলেম শিখছে, বুড়া বয়সে। কোন বয়সে? কি হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আর প্রথম সারির, এখন সে বাইচা নাই, 100 বছর না 1000 বছর আগের কাহিনী শোনাইতেছে, কিন্তু তার নামটা এখনো ইতিহাসের পাতায় আছে, আব্দুর রহমান হাফফার। সে গোর খদক ছিল, গোর খোদা, কবর খনন করতো, কবর। এটাকে কি বলে, ফ্যামিলিগত পেশা ছিল। তার দাদা করছে, বাপ করছে, সে করতেছিল। তো সে এক কবরের অবস্থা দেখা এলেম শিখছে। সে নিজের হাতে ওই লাশ নামাইছে, নামানোর পরে বেহুশ হয়ে গেছে। হুশে যখন আসছে তো জিজ্ঞেস করছে, বেহুশ হলি কেন? বলছে, যা দেখছি এখানে বলা যাবে না, এই লাশ কাদের। তো খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গেছে। বলছে, এ করতো কি? বলতো, এ মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায়। পুরা তাহকিক করার পরে বলছে, কেন? বলছে, আমি বেহুশ হয়ে গেছি আর অবস্থা দেখা। বলছে, কি অবস্থা দেখছো? বলে, লাশ কবরে রাখতে দেরি, পুরা কবর নূর দিয়া ভরতে দেরি করে নাই, ওই নূর সইতে না পারে আমি বেহুশ হয়ে গেছি। বিদায় আমি জানতে চাইতেছিলাম সে কি কাজ করত, কি আমল করত। তো বাগদাদের সবচেয়ে বড় মাদ্রাসায় যায় বলছে, আমি আলেম হব। কি হব? আলেম হব। বলছে, এই বুড়া বয়সে? বলছে, অবশ্যই। শিক্ষার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়সও নাই, আর শিক্ষার কোনো শেষও নাই। তো বলছে, এত আগ্রহ জাগলো কেন? তা আবার কাহিনী বলছে, তো মাদ্রাসা আলারা ভর্তি করাইছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে। ওই জমানার সবচেয়ে বড় আলেমদের একজন হলো আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান হাফফার মাদ্রাসা তো গলি গলি আছে, শুধু বাচ্চাদের জন্য। আমাদের বয়স্করা মাদ্রাসার সাথে সংযুক্ত হইতে চায় না। বয়স্করা মাদ্রাসার সাথে সংযুক্ত হইতে, হ্যাঁ, এখনো বহুত লোক আছে। জুলফিকার আলী নকশবন্দি পাকিস্তানের একজন আলেম আছে, এখনো বেঁচে আছে। ওনার শুধু বয়ানের কিতাব হলো 32 ভলিউম। কত? এখনো বয়ানের ভলিউম বেরিতেছে।
আরো 2-4-5 বছর বাঁচলে মনে হয় সেঞ্চুরি পার হয়ে চলে যাবে, শুধু বয়ানের বলিয়া। উনি বুড়া বয়সে আলেম হয়েছে, বুড়া বয়সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আলেম হয়েছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে। উনি বড় ইংরেজি শিক্ষিত, হ্যাঁ, বুড়া বয়সে আলেম হয়েছে। পীর জুলফিকার আলী নকশেবন্দি মাদ্দাল্লাহু জিল্লাহু আলাইনা, আল্লাহ বয়সের ভিতরে বরকত দেখ। হাজারো মানুষ আছে প্রস্তুতি নেওয়ার জন্য, মাদ্রাসা গলি গলি আইনা দিছিলেন। তৃতীয়, ওলামাদেরকে কদমে কদমে আইনা দিছিলেন। আপনাকে ইসলামবাগে খুঁজা দেখেন কত ওলামা, এক এক মসজিদেই তো 2-3 জন করে, ঠিক না? হ্যাঁ, মাদ্রাসাগুলো তো বাদই দিলাম, ওলামা আইনা দিছিলেন। কিন্তু আফসোস, বড় ব্যথা লাগে আমার দিলে যে এই জমিনটাকে আল্লাহ এইভাবে কবুল করলেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই তিনটার সাথে আমি তুলনা করতে চাই না, এই তিনটার সাথে তুলনা হয়ও না। এই তিনটা ব্যতীত সারা দুনিয়া আমি ঘুরা বলতেছি, 7 মহাদেশ দেখা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি। বাংলাদেশের মাটির মতো এই মাটিকে আল্লাহ কবুল করেন নাই, কোন দেশের মাটি না। বাংলাদেশের মাটির মতো কোন দেশের মাটিকে আমরা আল্লাহ কবুল করেন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, আপনারা একমত হন আর না হন। কিন্তু আরেকটা কথা বলি আর কি, আমরা তো এমন লোকালিটিতে বেশি কিনা আকৃষ্ট না। কি লোকালিটি বোঝেন? দেশীয় মালে আমরা বেশি আকৃষ্ট না, ঠিক না? যদি দেশীয় মালে আকৃষ্ট হইতাম তাহলে জিঞ্জিরা বানায়া মেড ইন জাপান কেন লিখতো? কি তৈরি হইতেছে সিরাজগঞ্জ, রুদপুরের সিল কেন মারতো, ঠিক না? তৈরি হইতেছে কই? সিল মারতেছে রুদপুর কই আর সিরাজগঞ্জ কই, ঠিক না? আমরা তো বাঙালিরা এমনি একটু বিদেশেতে আকৃষ্ট। কি বিদেশি আইলে খুব, কেননা অন্য ভাষায় বলে তো, আমরা বাংলা ভাষায় বলি তো, অন্য ভাষায় বললে মনে করে কি খুব আহাম কথা কইছে, নাইলে ইংরাজিতে কইলো কেন, নাইলে আরবিতে বললো কেন, নাইলে উর্দুতে বললো কেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আরে তো বাংলায় বলছে, ঠিক না? আমরা কদর করি না, আমাদের ভিতরে মেজাজ নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা চ্যালেঞ্জ, বাংলাদেশের মাটির মতো কোনো মাটিকে আল্লাহ কবুল করে নাই 3 জায়গা ছাড়া। যদি কবুল করতো তাহলে এরকম গলি গলি মাদ্রাসা হতো না, গলি গলি মসজিদ হতো না, গলি গলি ওলামা হতো না, আল্লাহ ওয়ালা হতো না। বাংলাদেশের মাটিকে আল্লাহ কবুল করছেন, এই দেশের মানুষকে আল্লাহ কবুল করতে চান, এই জন্য ব্যবস্থাপনা কদমে কদমে দিয়া দিয়েছেন, আওয়াজে আওয়াজে দিয়া দিয়েছেন। চোখ বুলাইলি চোখ উঠাইলেই পাওয়া যায়, হাত বাড়াইলেই পাওয়া যায়, কদম বাড়াইলেই পাওয়া যায়। কিন্তু আফসোস, আমার জাতিরে আমি বুঝাইতে পারি না, কসুর আমারই, দোষ আমার, আমি বুঝাইতে পারি না। বিদায় আসছি শেষ জায়গায়, আবারও আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিন্তু চিন্তা করেন যে আপনার আমার প্রস্তুতি কতটুকু। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, একটু ভাবো তোমার প্রস্তুতি কতটুকু। যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আমার বিশ্বাস, তুমি যদি চিন্তা করলা, আর চিন্তা যদি তোমার মুখ দিয়া হায় বাহির করলো, হায়, আফসোস বাহির করলো, আফসোস, একটা শব্দ বাহির করলো, উফ বাহির করলো, আমার বিশ্বাসে তোমার পুরা জিন্দেগি গুনাহ মাফ করে। আমি হাদিসে কুদসি দিছি, মা বোনদেরকেও বলতেছি, যদি আমার আওয়াজ পৌঁছে থাকে আর কেউ যদি শুনতে থাকে, আসেন আমরা চিন্তা করি যে কালকের জন্য প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। কোন প্রস্তুতি যদি না নিতে পারে, হয় আল্লাহ মনে হয় মানুষ তো হাল ছেড়া দেয়। কি হাল ছেড়া দেওয়া বোঝেন? কি আশা ছেড়া দেয়, ঠিক না? হ্যাঁ, মানুষ কি করে মাঝে মাঝে, এটার নামই হাল ছেড়া দেওয়া।
আশা, আল্লাহ কিন্তু আশা ছাড়ে না। আল্লাহ বলে আমি কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর আশায় আসি। হাত্তা ইউগারগির ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। ও বান্দা, ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর লাডলা, ও বন্ধুর চোখের মণি, ও বন্ধুর উম্মত, তুই তোর আশা ছেড়ে দিতে পারস, কিন্তু আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর আশা ছাড়তে রাজি না না না। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি না। আসেন আজকে তওবা কইরা এই তিনটা জায়গার সাথে সম্পর্ক জড়িয়ে। প্রথম কোনটা? প্রথম কোনটা? দ্বিতীয় আলেম, আলেম ওলামা, তিনটার সাথে সম্পর্ক জড়িয়ে মহব্বত করি। জিন্দেগি বনে যাবে, প্রস্তুতি হয়ে যাবে, মিলবে জান্নাত জান্নাত জান্নাত। আমার তো মন চায়, দোয়া করি, হায় আমাকে যদি আধ্যাত্মিক শক্তি দিত আল্লাহ, আর আমি যদি আমার সমাজের যুবকদেরকে পর্দা সরায়া জান্নাত দেখাইতে পারতাম, এক ঝলকই যদি দেখাইতে পারতাম, তাইলে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে আমি জান্নাতের দেওয়ানা বানাইতে পারতাম, যে ওরা জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যেত। কি রাখছে আল্লাহ? আল্লাহ রসুল দেখা হিসাব বলছে, সাহাবা ইকরামের নারী পুরুষ এমনকি বাচ্চা পর্যন্ত জান্নাতের দেওয়ানা ছিল। দেওয়ানা, নারী জান্নাতের দেওয়ানা, পুরুষ জান্নাতের দেওয়ানা, যুবক জান্নাতের দেওয়ানা, গরিব জান্নাতের দেওয়ানা, ধনী জান্নাতের দেওয়ানা। ধনীও লুটাইতে রাজি জান্নাত, আল্লাহ রসুল বসে জান্নাত। ঠিক।